بسم الله الرحمن الرحيم হযরত আতা ইবনে রাবাহ রাহিমাহুল্লাহ বলেন, আমার নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইরশাদ পৌঁছিয়াছে, যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পাঠ করিবে, তাহার সমস্ত দিনের জরুরত পুরা হয়ে যাইবে। অন্য এক হাদিসের মধ্যে আসছে যে একবার সূরা ইয়াসিন পড়তে পারলে আল্লাহ তাআলা তাকে 10 বার কোরআন খতমের সওয়াব দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন সকালে এই সূরা পড়ার তৌফিক দান করেন। জনৈক ব্যক্তি বলেছেন যে শুক্রবারে যে দেশে আশুরা হয় সে দেশের ভাগ্য নাকি খারাপ হয়। এই ব্যাপারে শরিয়াতে কি কোনো কিছু উল্লেখ আছে? এই ব্যাপারে শরিয়াতে কোনো কিছু উল্লেখ নেই। শুক্রবার আশুরা হলে সেই দেশের ভাগ্য খারাপ, ভিত্তিহীন কথা। ভাগ্য তো আমাদের আমলের উপরে। আমল সুন্দর হলে আল্লাহর ফয়সালা সুন্দর হবে। আমি তো বয়ানে বলছি, আমল গলত হলে দিনের নুসরত না করলে পিটাই হবে। হার জামানার একই ইতিহাস। মুসলমান নাম দিয়ে ভণ্ডামি করা যাবে না। মুসলমান নাম দিলে আল্লাহর হুকুম মতো চলতে হবে, আল্লাহর দ্বীনের খেদমত করতে হবে। তো সে ইয়াকিন করতে পারে তার ভাগ্য ভালো। ডাক্তারের নিষেধ করার কারণে রোজা রাখতে পারি নাই, এখন কি তার কাজা আদায় করতে হবে? কোন রোজা এটা? রমজানের রোজা না আশুরার রোজা? হ্যাঁ, রমজানের। হ্যাঁ, তো রমজানের রোজা ডাক্তার নিষেধ করার কারণে রাখতে পারে নাই, শারীরিক কারণে। তো এটা তো পরে সুস্থ হলে কি করতে হবে? অবশ্যই কাজা করতে হবে। আর কাজা আদায় করার মতো শক্তি ফিরে না আসে তাহলে কাফারা দিতে হবে। একজন গরিবকে 2 বেলা খানা খাওয়াই দিতে হবে, কারণ একটা কিছু করতে হবে। আর আশুরা সম্পর্কে প্রশ্ন হতো, আশুরা রোজা রাখতে পারে নাই, এখানে কিছু করণীয় নেই। তার দিলে যদি ব্যথা থাকে, আমি রাখতে চাইছিলাম কিন্তু শারীরিক কারণে ডাক্তার সাহেব মানা করছেন, রাখতে পারলাম না। দিলে যদি এরকম আক্ষেপ থাকে, দেখা যাবে আল্লাহ তাআলা রোজার বরকত দিয়ে দিচ্ছেন। তার তো ইচ্ছা ছিল, শারীরিক কারণে অনুমতি পায় নাই। ক্যালেন্ডারে সাহারি খাওয়ার শেষ সময় লেখা 5:12, আর ফজর শুরু 5:17। আর আমার সাহারি খাওয়া শেষ হয়েছে 5:15। কিন্তু 5:10 আমি একটা আজান শুনেছি। এখন আমার রোজা হবে কিনা? তো ক্যালেন্ডার যদি 12 মিনিট লেখা থাকে, তো ক্যালেন্ডারওয়ালা কমপক্ষে 3 মিনিট তো আগাই লেখে, সতর্কতার জন্য। কমপক্ষে কয় মিনিট? 3 মিনিট আগাই নিয়ে আসে। আর আমাদের রহমানের ক্যালেন্ডারে তো 5 মিনিট আগাই নিয়ে আসা হয়। তো কমটাও যদি ধরি
তাহলে 5টা 12 লেখা থাকলে মূল টাইম কত? 15। উনি 15 মধ্যে খাইছেন, কাজে ওনার রোজা হয়ে গেছে। এই কারণে রোজা নষ্ট হবে না। রইল যে কোন এক জায়গাতে উনি 5টা 15 মিনিটে আজান শুনছেন, 5টা 10-এ, তো এটা কোন আহলে হাদিস টাদিস হবে আর কি। এরা সব আগে আগে করে বয়ে থাকে অক্ত হওয়ার আগে। এটা গলত আজান দিচ্ছে। কবর থেকে ফায়েজ নেওয়া, এই ব্যাপারে আমাদের আকীদা কি হওয়া উচিত? কবর থেকে ফায়েজ নিতে গেলে এর সম্ভাবনা তো আছে, কিন্তু ওই পদ্ধতি সাধারণ মানুষের জন্য সমস্যা। আকীদা ঠিক রেখে ফায়েজ নেওয়া জনসাধারণের জন্য কঠিন। হয়তো বিজ্ঞ আলেমরা পারবে। এই জন্য আমি বলে থাকি জনসাধারণ মাজারে যাবে সব রিসার্চের জন্য, আর কোন উদ্দেশ্যে যাবে না। সব রিসার্চ করলেও কিন্তু ফায়েজ পাওয়া যায়, তার ওটা নিয়ত করার দরকার নেই, কারণ তারা সীমা লঙ্ঘন করে ফেলে। যে কারণে হাদিসে দেখবেন রমজানের 1-2 দিন আগের থেকে রোজা শুরু করা নিষেধ। রমজানের 1-2 দিন আগের থেকে রোজা রাখা, বিশেষ করে 29 তারিখে চাঁদ দেখা গেল না, আকাশ মেঘাচ্ছন্ন ছিল, তো মূল মশলা রোজা রাখা যাবে না। কিন্তু অনেকে রাখে, যেটা নিষেধ। তারা মনে করে কি যে চাঁদ মনে উঠছিল, মেঘের কারণে দেখা যায় নাই, এই মনে করে তারা রাখে। এটা হাদিসে নিষেধ করা হয়েছে। এই ধরনের যেখানে ঝুঁকিপূর্ণ জায়গা, সেখানে সাধারণ লোক যারা, তাদের দূরে থাকাই উচিত। তারা বাজারে গেলে একমাত্র সব রিসানের জন্য যাবে, এটা আল্লাহ তাকে ফয়েজ দান করবে, কিন্তু সে ওই নিয়তে যাওয়ার দরকার নেই। কবরের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? তো প্রশ্নটা অস্পষ্ট। কবরের ব্যাপারে এটা কি প্রশ্ন হল? কবরের ব্যাপারে কবর দিতে হবে কিনা? দিতে তো হবেই। হ্যাঁ, সুম্মা ইযা আমাতাহু ফাকবারা, আমপারায় সূরায় আছে, মারা গেলে কবর দিতে হবে। এটা প্রশ্নটা কি ব্যাপার? এটা পরিষ্কার না। কে প্রশ্ন করছে? কবরের ব্যাপারে কি? কবরের ব্যাপারে হ্যাঁ, কবরের জিয়ারত জায়েজ। আমাদের মাযহাবে কবরের জিয়ারত করাও হুকুম আছে, এবং আমাদের মাযহাবে এর উপরে সফর করাও জায়েজ আছে। ইবনে তাইমিয়ার মাযহাবে, উনি হল আহলে হাদিসের মাযহাব, এই মাযহাবে কবর জিয়ারতের জন্য সফর করা, কবর জিয়ারত উনি জায়েজ বলে, সফর করাকে উনি শিরিক বলে। কিন্তু আমাদের মাযহাবে কবর জিয়ারত জায়েজ, আর জায়েজ কাজের জন্য সফর করাও জায়েজ, আমাদের মাযহাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته
ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا غفرته ولا عيبا إلا سترته ولا كربة إلا نفسته ولا مفسدا إلا دفعته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.